দেওয়াল চাপা পড়ে 4 জন পরিবার যে মারা গেল, সাম্প্রতিককালে দিল্লিতে যাদের বডি এই পশ্চিমবঙ্গে নিয়ে আসা হলো, তারা ওখানে কত রোজগার করতেন? তাদের পরিবার বলছেন 16,000 টাকা রোজগার করতেন। আপনি 5,000 টাকা করে পার মান্থ বলছেন, 6 মাস থাকবেন। আপনি বলছেন তারা যেভাবে থাকে, যে অবস্থায় থাকে, যত টাকা ইনকাম করে, সেই জায়গা থেকে তারা হয়তো সবাই ফিরে আসবে না। তাহলে কি ডুপ্লিকেট, মানে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদেরকে আসলে সমস্ত প্রকল্পের নাম তুলে তাদের পকেটে টাকা দেওয়া হবে? মানে আসলে পরিযায়ী বাইরেই রইলো, কিন্তু নকল পরিযায়ী চলে এলো ভেতরে, বাংলাদেশিরা চলে এলো ভেতরে, আর কিছু ক্যাডাররা নাম তুলে বসে রইলো পোর্টালে। মানে ব্যাপারটা কি এইদিকে এরকম আশঙ্কাও করা যেতে পারে? তাহলে আপনাকে একটা ছোট্ট তথ্য দিই, নভেম্বর ডিসেম্বরে এসআইআর হতে পারে, তার আগে এই পরিযায়ীদের 5,000 টাকা লোভে নিয়ে আসবো, 2 মাস 5,000 দেবো, ভোটার কার্ডে নামটা তোলাবো, তারপর তারা চলে যাক। কেন? আমি তো টাকা দিতে পারবো না, আমি সমব্যথীর টাকা এখন দিতে পারি না। ভাবতে পারছেন, সমব্যথীর 6 মাস 8 মাস 9 মাস বাকি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এমনকি লক্ষ্মীর ভান্ডারের টাকাই সরকার দিতে পারছে না একটু, আর তারাই সমস্ত গল্প শোনাচ্ছে। এই প্রকল্পটা নেওয়া হয়েছে 1 বছরের জন্য। আজকে অগস্ট মাস প্রায় শেষ হতে চলেছে, পরবর্তী 1 বছর অর্থাৎ পরবর্তী দাতে ভোটটা ভালোভাবে মিটে যাবে, এই ক্যালকুলেশনটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে আর কত খয়রাতি, আর কত স্ক্যাম, আর কত অনুপ্রবেশকারীদের আড়াল করার প্রচেষ্টা, আর কত